الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तू है साया नूर का हर अदव टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का अल्लाहुम्मा من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত হযরত নূর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, ঘরে বসে শুনছেন পর্দা মুস্তুরাত মা এবং বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই সফরুল খয়ের মাসের বরকতময় জুমায় মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইরফানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহ তার নিয়ামত আমাদের উপর পরিপূর্ণ করেছেন। রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত উজমা নিয়ামত কুবরা শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে ঈমানদার নেককার বান্দাদের জন্য কি সুসংবাদ, সে কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এবং কি করলে এই আয়াতের শানের মধ্যে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারব, সে কথাও আল্লাহ বলেছেন।
আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের আলোকে এবং রাসূলের পাকের হাদিসে কারিমার আলোকে আলোচনা শুনে আমাদের অন্তর সিক্ত এবং তাজা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা জানি আমাদের শরীরের মধ্যে যে নফস আছে, আত্মা, এই নফস এবং এই আত্মা এগুলার বিভিন্ন নাম আছে তরিকতের ভাষায়। নফসে আম্মারা আছে, নফসে লাওয়ামা আছে, নফসে মুতমাইন্না আছে। নফসে আম্মারা যেটা, এটাকে বলা হয় খারাপ আত্মা। লাওয়ামা মাঝামাঝি। আর যে আত্মা আল্লাহ আমাদের কাছ থেকে তালাশ করেছেন, যে আত্মার অধিকারী হলে আল্লাহর অফুরন্ত নিয়ামত রহমত আমরা লাভ করব, সে আত্মার নাম হলো নফসে মুতমাইন্না। এই নফস, এই আত্মা, এই রূহটা যারা অর্জন করতে পারবে, মৃত্যুর সময়, ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি নিয়ামত দিবে সেটাই এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সবাই মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। মানুষ যখন সাকারাতের বিছানায় পড়ে যায় তখন একদল রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই মানুষের ঘরের মধ্যে তশরিফ আনেন। এ হাদিস খানা এই জন্য বলতেছি, এই আয়াতের অনুবাদ বুঝে আসার জন্য এই হাদিসটা রিলেটেড। এই হাদিসটা শুনলে আয়াতের অর্থ অনেকাংশে আমাদের বুঝে চলে আসবে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মাইয়িতু তাহদুরুহুল মালাইকা। মাইয়িত যখন সাকারাতের বিছানায় পড়ে যায়, যে মানুষটা মারা যাবে লক্ষণ দেখা যায়, তাহদুরুহুল মালাইকা, অসংখ্য ফেরেশতা ওই মাইয়িতের ঘরে, ওই মাইয়িতের বাড়িতে, ওই মাইয়িতকে যেখানে শুইয়ে রাখা হয় তার চতুর্দিকে রহমতের ফেরেশতারা আসেন। সুবহানাল্লাহ বলি। কখন আসবে? ফাইজা কানা রজুলু সলিহান, লোকটা যদি নেককার হয়। কি লোক? নেককার। নেককার হলে রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাবেন কি নেওয়ার জন্য? তার রূহটাকে নেয়ার জন্য। সলেহান, সলেহানের প্রথম অর্থ হলো ইমানদার হতে হবে, নামাজি, হালাল রিজিক ভক্ষণকারী, মা বাবার ফরমাদার সন্তান, ওলি আল্লাহকে মহব্বতকারী, পরিবার, সন্তান, এলাকা প্রত্যেকের হক আদায়কারী। এই অবস্থা যদি হয়, এই লোকের খাটিয়ার চতুর্দিকে রহমতের ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। আসার পর ক্বালু, এই মালাকুল মউত যিনি আজরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম 70 জন ফেরেশতা নিয়ে যখন তার চতুর্দিকে বসবে, তার শরীরে হাত দিবে না, তার রূহটাকে ডাকবে।
ভিতরে যে রুটা আছে ওই নেককার বান্দার রুটাকে ডাকবে, উখরুজি, বের হও। নফস এটা মুয়ান্নাস, এজন্য উখরুজি, উখরুজি, বের হও। আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মার অধিকারী, তুমি শরীর থেকে বের হও। সবাই বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ বুঝতেছেন? এই ডাক দিবে কে? ফেরেশতা। কাকে? আমাকে না। আমার ভিতরের নফস রুটা যদি নফসে মুতমাইন্না হয়, ভালো আত্মা হয়, আমি যদি ভালো লোক হই, ওই রুটাকে ডাক দিবে, বের হও। আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, পবিত্র আত্মার অধিকারী। হে পবিত্র আত্মা, তুমি বের হও। কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, এই যে একটা পবিত্র শরীরের মধ্যে তুমি এতদিন ছিলে, সেখান থেকে বের হও। সুবহানাল্লাহ। আত্মাটা যদি শুদ্ধ হয়, শরীরের হাত পা নাক কান সব কিছু কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আত্মা যদি খারাপ হয়, শরীরের আপাদমস্তক সবগুলো কি হয়ে যায়? নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য এই আত্মাকে নিয়ে তরিকতের যারা শেখ, এই আত্মাটাকে তারা পরিবর্তন করার চেষ্টা করে জিকিরের মাধ্যমে, মোরাকাবা মুশাহাদার মাধ্যমে। হালাল খাওয়ার জন্য বলে, হারাম খেলে আত্মা কালো হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়। তো ফেরেশতা ডাকে, হে প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা, বের হও। কোত্থেকে? এই যে পবিত্র একটা শরীরের মধ্যে, জাসাদের মধ্যে এতদিন তুমি ছিলে, সে পবিত্র শরীর থেকে তুমি পবিত্র আত্মা বের হয়ে আসো। সুবহানাল্লাহ। উখরুজি হামিদাতান, তুমি বের হও প্রশংসার সাথে। তুমি আল্লাহর প্রশংসা করতে করতে কি বের হও, অথবা আমাদের কাছ থেকে তুমি স্বাগতম প্রশংসা নিতে নিতে বের হও, শরীর থেকে বের হও। এভাবে ডাকতে থাকে। ওয়াবেশুরি বিরুহিন ওয়ারাইহান, এবং সুসংবাদ গ্রহণ করো। এখনো কবরে যায় নাই। মালাকুল মউত বলেন, তোমার জন্য শুভ সংবাদ, সুখ শান্তি, বিরুহিন ওয়ারাইহান, উন্নত রিজিকের, উন্নত জায়গার মধ্যে থাকার, বেহেশতি দালান কোটা মনিমুক্তা তাকে দেখানো হয় যে এখানে তোমাকে রাখবো, এগুলাতে থাকার জন্য তুমি বের হও। আরো বলেন, ওয়া রব্বুন গায়রু গাদবান, আল্লাহ তোমার প্রতি রাগান্বিত নন, বরং আল্লাহ তোমার প্রতি কি? সন্তুষ্ট। ফালা তাজালু ইউকালু যালিকা হাত্তা তাখরুজা, যতক্ষণ পর্যন্ত রূহ নিজে নিজে বের হয়ে তাদের হাতের মধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত অপেক্ষা করেন, আল্লাহর পক্ষ থেকে এগুলি বলতে থাকেন। কোরআনে যে আয়াত বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মার অধিকারী, ইরজি, তুমি বের হও, ইলা রব্বিকি, তোমার আল্লাহর দিকে, তোমার রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো। ছোটবেলায় মায়ের শাকমের মধ্যে যখন তোমার আকৃতি হয়েছিল, গঠন হয়েছিল, শরীর যখন হয়েছে 4 মাসের সময়, তোমার মায়ের পেটের মধ্যে তুমি রূহকে আল্লাহ প্রেরণ করেছিলেন। আজকে 50 বছরের হায়াত, 60, 70, 80 বছরের হায়াত গুজরান করেছ। যে জায়গা থেকে এসেছিল আলমে আরওয়া থেকে, আজকে আবার সেখানে চলে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডাকা হচ্ছে, চলো তোমাকে সেখানে নিয়ে যাই, এভাবে বলতে থাকে। তুমি তাড়াতাড়ি বের হও, ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ভয় পেও না। তুমি এমন ভাবে বের হও, তুমি আল্লাহর উপর রাজি,
শুধু তুমি আল্লাহর উপর রাজি তা নয়, মারদিয়া, আমার আল্লাহ তোমার উপরে রাজি। বলুন সুবহানাল্লাহ। রাদিয়াতান মারদিয়া, শুধু তুমি রাজি এটা নয়, আল্লাহ কি তোমার উপর রাজি। এই শুভ সংবাদ এটা গ্রহণ করতে করতে তুমি বের হও। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, তাহলে আয়াতে কারিমার মধ্যে যেটা বলা হয়েছে, আমার রাসূল যেটা বলেছেন ইবনে মাজা শরীফে, এই হাদিসের সাথে এই যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি সরাসরি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। নেককার মানুষের জন্য। আর যারা সুদ খায়, ঘুষ খায়, জায়গা জমি নিয়ে মারামারি করে, মা বাবার নাফরমানি করে, চাঁদাবাজি করে, অমুক নেতা তমুক নেতার জন্য নিজের জীবনটা দিয়ে দেয় অন্যায়ভাবে, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, হারাম সম্পদ উপার্জন করে, রাস্তার মধ্যে চাঁদাবাজি করে হারাম খায়, অপেক্ষা করেন, এদের জন্য সামনে কথা আছে। আর যারা পঞ্জাগানা নামাজ পড়ে, চাঁদাবাজি করে না, হাইজাকার হয় না, মা বাবার নাফরমানি করে না, আল্লাহ যতটুকুন দিয়েছেন ততটুকুনের মধ্যে ধৈর্য ধারণ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, ক্ষণস্থায়ী 40-50 বছরের হায়াতকে যখন গুজদান করে দিবে, সাকারাতের বিছানায় পড়লে হতে পারে খাটটা ভাঙা, ঘরের মধ্যে আসবাবপত্র তেমন নাই, বড় জায়গা নেই, ছোট একটা কুটিরের মধ্যে জিন্দেগি বছর করে আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছেন। হয়তো দুনিয়ার জন্য গরিব, কিন্তু রহমতের ফেরেশতা তাকে শুভ সংবাদ দিবে, আসো আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আসো, তোমাকে নেয়ার জন্য আমরা জান্নাত থেকে এসেছি। যখন রূহটা নিজে নিজে বের হবে, ওটাকে আল্লাহর দরবারে সুপর্দ করে ওই আত্মাওয়ালা জিসিমকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্না অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলেন। তারপর হাত্তা তাখরুজা, রূহটা যখন বের হয়, জান্নাত থেকে পাত্র আনা হয়েছে, কাউসারের পানি আনা হয়েছে, দামি দামি রেশমি কাপড়ের রুমাল আনা হয়েছে, রূহটাকে রিসিভ করার জন্য। দেখেন আমার নবী বলতেছে এটা এত বরকতময় রূহ, হাজারাইল ভয়ে এটার মধ্যে হাত দেয় না, এটা নিজে নিজে বের হয়ে জান্নাতের পাত্রের মধ্যে বসে যায়। মানুষ যেরকম সোফার মধ্যে বসে যায় আসন পাতে, এই রূহ জান্নাতের পাত্রের মধ্যে বসে যাবে। সুম্মা ইয়ারুজু বিহা ইলা সামাই, এই রূহটাকে মুহূর্তের মধ্যে আসমানের মধ্যে তুলে নেওয়া হবে। ফায়ুফতাহু লাহা, তার জন্য জান্নাতের দরজা খোলা হবে, প্রথম আসমানের দরজা খোলা হবে। ফায়ুকালু মান হাযা, প্রথম আসমানের দরজার মধ্যে যে ফেরেশতা খেদমত করতেছেন তিনি জিজ্ঞাসা করবেন, এটাকে কার লাশ নিয়ে আসছো, কার রূহটাকে নিয়ে আসছো, কার রূহ নিয়ে এসেছ? ফায়াকুলুনা ফুলানুন, মালাকুল মউত অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে এই রূহটাকে যখন প্রথম আসমানে নিবে, যখন জিজ্ঞাসা করবে এটা কার রূহ, তখন আজরাইল আলাইহিস সালাম বলবে অমুকের রূহ। বড় আশিকের রাসূল, বড় ওলি প্রেমিক, হারাম খায় নাই, নামাজ ছাড়ে নাই, কষ্ট করে জিন্দেগি বছর করেছে, তার রূহটাকে নিয়ে আসতেছি। ফায়ুকালু মারহাবান বিন নাফসিত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিবা উদখুলি হামিদাতান ওয়া বিশুরিবি রূহিন ওয়া রায়হান। একই কথা, যে কথা আজরাইল রূহটা বের হওয়ার সময় বলেছিল, ওই প্রথম আসমানের ফেরেশতাও বলবে তোমাকে মোবারকবাদ, তোমাকে স্বাগতম,
যাও যাও যাও, আমার আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছেন, তুমি দ্রুত দ্বিতীয় আসমানের মধ্যে চলে যাও। স্বাগতম জানিয়ে মারহাবা জানায় ওই রূহটাকে প্রথম আসমান থেকে বিদায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এটা জুলুস, এটা কি জুলুস? নেককার লোক মারা গেলে জুলুস হয়, করে কারা? ফেরেশতারা। কারা? এই যে হাজার হাজার ফেরেশতা এই রূহটাকে সামনে নিয়ে প্রথম আসমানের মধ্যে দ্রুত চলে যায়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এই ধরনের আসমান পাড়ি দিয়ে শেষে সিদরাতুল মুনতাহা, যে জায়গার উপরে কেউ আর যেতে পারে না, ওই জায়গার মধ্যে রূহটাকে রাখা হয়। আর বলা হয়, ফেরেশতারা বলে আমাদেরকে বিদায় দাও, তুমি অপেক্ষা করো, আমার আল্লাহ তোমাকে এখন দিদার দিবে, তোমার সাথে মোলাকাত করবে, তারপরে আবার তোমার রূহটাকে আমরা আসমান থেকে কবরের মধ্যে রেখে আসবো। বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। এরকম উত্তম জুলুস বরকতময় মৃত্যু আমরা যদি আল্লাহর কাছে কামনা করি, আমাদেরকে নেককার হতে হবে, নফসটাকে সুন্দর করতে হবে। আল্লাহ এই নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া। আর যদি খারাপ লোক হয়, হযরতে বারা ইবনে আযিব তিনি এলান করেন আনিন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু ক্বাল ইন্নাল আবদাল কাফিরা, যদি বান্দাটা যদি খারাপ হয়, কাফের হয়, এতক্ষণ বললাম এটা নেককার মানুষের রূহ নেওয়ার অবস্থা। আর যদি লোকটা কাফের হয়, খারাপ হয়, ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সৌদুল উজুহি মা হুমুল মুসুহু। যদি লোকটা খারাপ হয়, বদকার হয়, পাপিষ্ট হয়, জালেম হয়, অন্যায়কারী হয়, নবীর দুশমনের তো কোনো কথা নেই, আরো ডাবল আছে। এমনি গুনাহ করলে এক ধরনের শাস্তি, আর রসুল পাকের সামনে বেয়াদবি করলে এটা আরো কি বলেন না, এটা আরো কি, আরো ডাবল। কারণ সাধারণ গুনাহগার যারা, এদের ভিতরে যদি নবীর মহব্বত থাকে, টুকটাক গুনাহ করলেও শয়তানের প্ররোচনায় পড়ে, সে সাকারাতের বিছানায় আমার নবী এসে তাকে সাহায্য করবে। এটা আমার নবী ওয়াদা দিয়েছেন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবে শাহে মদিনা, তাই কাউসারের মালিক যিনি তাকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারাহনে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে, ভালো যদি বাঁচতে হয়, আমার নবী বেমিসাল। না বুঝে যদি মরে যান, মনে কষ্ট থেকে যাবে। এমনি আনা কুল্লিন নামা আনা বাশারুম মিসলুকুম, ওয়াহাবিরা, জমাতিরা, আহলে হাদিসেরা আয়াত পরে নবীকে আমাদের মতো বলে, কিন্তু আমার নবী কিভাবে আমাদের মতো এই তফসির তারা জানে না। এই তফসির বোঝার ভাষা তাদের নাই, জ্ঞানও নাই।
অজ্ঞতার মোহর যখন খোদার পক্ষ থেকে কলবে বসে যায়, সেখানে আর নিয়ামত থাকে না। সে তফসির এমনি বলে, তফসির মাহফিল, প্রকৃত যথাযথ তফসির করার মতো ক্যাপাসিটি আল্লাহ তখন তাকে দেয় না। তফসির করতে গিয়ে বরং আরো গুনাহ করে আসে, ইমান যতটুকু ছিল ওটাও হারাই আসে। নাউজুবিল্লাহ বলি। আজকে আমরা ব্যক্তি বোঝায় লিপ্ত। সাকারাতের বিছানায় ব্যক্তি কাজ দিবে না। খবরের মধ্যে আমার আর আপনার যাওয়ার সুযোগ নাই, সেখানে আসলে আমার রসুলের পা কিয়ামতের ময়দান সাজাইছেন আল্লাহ আমার রসুলের শান দেখানোর জন্য, এবং শাফাআতে কুবরা রসুল রেখেছেন আমাদের জন্য। রসুলের পাকের জিন্দেগির কোনো অংশই আমাদের সাথে মিলে না। রসুলের পাকের সাথে শুধু একটা জিনিস আমাদের সাথে মিলে, যে আল্লাহ আমাদেরকে যেরকম অবয়ব দান করেছেন, শুধু আমাদের সুরতে বশর মানে আমাদের সুরতে আমাদের অবয়বেই মানুষের মধ্যে আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন। এটা ছাড়া একজন লোক যতদিন আপনি হায়াতে থাকেন, সময় দিয়ে গেলাম আমি রবিউল হোসেন, একটা জিনিস আমার সাথে নবীর সাথে মিলে আপনি দেখেন, জর্রা পরিমাণ মিল নেই, জর্রা পরিমাণ মিল নেই। মানুষের বগলের তলে কালো এবং সেখানে লোম থাকে। শামাইলে তিরমিজির মধ্যে হাদিস এসেছে এবং মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখা হচ্ছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, যাদের সনদ না থাকলে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মানুষ হাদিস করতে পারবে না। ওনারা লিখতেছেন কিতাবে যে আমার রসুলের অন্যান্য মানুষের গোটা শরীর সুন্দর হলেও বগলের নিচে একটু কালো থাকে। বলতে আমার নবীর শরীরে পাক যত সুন্দর ছিল তার চেয়ে আরো বেশি শুভ্র সাদা ছিল, যেখান থেকে নূরের প্রকাশ বের হতো সেটা হলো আমার রসুলের পাকের বগল মোবারক। রসুল আপনার মতো হাই রে জাহান্নামীরা কিনলে জান্নামও জাতি গুছ তাড়াতাড়ি। বহু কথা। মুয়ে মুবারক নাবির নিচের আমরা যেগুলা কাটি, বেশি বাঙ্গিসুরি নহলে তোরা তো আবার বুঝতে না, এখন তো ফাতল হবে সুযোগ না, কেন বাঙ্গিসুরি হন করা হারার থেকে নবুঝে না মানুষ। তো নাবির নিচে যেগুলা লোম উঠে আমাদের, এগুলাকে কি বলে? চুল আর কি, হ্যাঁ বাল। বাল এটা খারাপ শব্দ না, বাল মানে চুল উর্দুতে বাল, বা এটা উর্দু শব্দ। হ্যাঁ আমাদের এগুলা নাপাক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলতেছেন আমার রসুল পাকের নাভির নিচের কোনো এরকম চুল মোবারক ছিল না, থাকলেও এটার কোনো অংশ কোনোদিন আমরা রসুল পাক থেকে দেখি নাই, প্রকাশ পাই নাই, এবং এটার সম্পর্কে আমরা একেবারেই বেমালুম। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে রসুল পাকের এটা কি অবস্থা। সুবহানাল্লাহ। আপনার মতো আমার মতো মানুষ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মা আয়েশা সিদ্দিকা বলতেছেন আল্লাহ রসুল যখন হাজত করতেন, সেখান থেকে আসার পরে আমি সেখানে যেতাম, আমি গিয়ে খুঁজতাম যে আল্লাহ রসুলের হাজত যে করলেন এটার কি অবস্থা। মানে আমাদের মনে প্রশ্ন ছিল যে রসুল পাকের গঠন এবং রসুল পাকের পেশাব মুবারক, হাজত মুবারকের মধ্যে কি অবস্থা হয়। মা আয়েশা সিদ্দিকা বলেন সারা জীবন চেষ্টা করেছি। একজন সাহাবী বলেন আমরা তো রসুলের ঘরের মধ্যে যেতে পারতাম না,
বাহিরে কোনো যুদ্ধের ময়দানে কোনো জায়গায় রসুল হাজত করতে গেলে এরকমই কয়েকবার রসুল পাক যখন হাজত করে চলে এসেছেন, আমি গিয়েছি, কিন্তু আমি গিয়ে দেখেছি আমাদের যেরকম চিহ্ন মাটির উপরে থাকে, দুর্গন্ধ বের হয়, এগুলার কোনো আলামত পেতাম না। বরঞ্চ কয়েক কাতরা যে পানি দিয়ে আমার রসুল শৌচাগার করতেন, আমরা দেখতাম সেখানের কয়েক ফোঁটা পানি জমিনের উপর পড়ে আছে, আর সেখান থেকে মেশকে আম্বরের মতো খুশবু বের হচ্ছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল পাকের শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনারা বলতেছেন এই কথা, যাদের সিনার মধ্যে হাজার হাজার হাদিস মুখস্থ। তুই এর নামাজের নিয়োগও হন্যবার হল, তুই একবারে মানলিও কি না মানলিও কি, গোটা কায়নাতের জ্ঞান যারা সিনার মধ্যে নিয়ে ঘুরতেছেন, ওই রকম লোক কলম দিয়ে লিখে দিয়েছেন আমার নবীর শান মোবারক। আদান্য ফাড়াইয়া গোড়াটা তুই মানলিও কি না মানলিও কি, মরগুছো না তোর গা তুই ফলাইয়া যদি হয় বা জাগাইন গোড়ার গোড়া হতে দলিল দাও না, হতে দলিল তো নাই, আর দিন তো নাই, তো এটা ফলাই গিলে করো। আপনার মুখে যা আছে তা বলেন, খোদা গাল দিছে, আমি তো তালা মারি দিতে পারবো না। তো আমার রসুলের শান কিরকম কেমন, আমার রসুল কোন জাত, এটা শুধু গালে দিয়ে নয়, কোরআন হাদিস দলিল দিয়ে মুহাদ্দিসিন কেরামরা প্রমাণ করেছেন, কিতাবের মধ্যে লিখে গিয়েছেন। আজকে নয়, আমি চলে যাব, আপনি চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আমার রসুলের এই শান জিন্দা থেকে যাবে হাদিসে মুবারাকার মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। উতবার 4টা বউ ছিল, কয়টা? উতবা সে কাফের ছিল, আতর বেশি পছন্দ করতো কে? উতবা। আপনারা কথা বুঝতেছেন? খারাপ লাগে নেহন, অস্বস্তি লাগে কইবে তিয়ে না বুঝুন কম নলার। উতবা বউদের কাছে যখন যাইতো, এর স্ত্রীরা আতর ব্যবহার করত জমাইরে খুশি করার জন্য। বলে আমরা যদি একটু ভালো করে আতর ব্যবহার করি, জামাই আমাদেরকে একটু মোহাব্বত বেশ করি করবে। এটা স্বাভাবিক। স্বামী স্ত্রীর মেলামেশা, স্বামী স্ত্রীর দেখা সাক্ষাতে মেয়েরা বাইরে আতর ব্যবহার করবে না, কিন্তু ঘরের মধ্যে স্বামীর সাথে কথাবার্তার সময় সে যেন স্ত্রীর প্রতি খুশি থাকে, পরিচ্ছন্নতা বোধ করে, আতর পারফিউম স্বামীর জন্য ব্যবহার করা যায়, এটা জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু বাহিরে যাওয়ার সময় নয়, স্বামীও আতর ব্যবহার করা কি সুন্নত, মন মস্তিষ্ক ঠান্ডা থাকে। ইয়ারা কি কিনে দিই 10-20 টাকা দিই, ড্যান্সব কিনে দিই, হাইবেল দেয় এক আতর 100 টাকা দিই নকিনে, মনে হয় কেন দিই নবীর সুন্নত গা দিয়ে কেন খুশবো দো। বিড়ি হাইতে হাইতে গোড়া গাইন বিড়ির বাসে যায়, গোটা গদি গেলে কিরে নাক বন্ধ কি হয়তো বিড়ি হাই এনে গা পর্যন্ত বিড়ির বাস করে বউর আছে কেন করে যে আল্লাহ যাবে। নাউজুবিল্লাহ বলেন, ঘুষ হইতে লাগুন না, দানে মস্তরা তোরা ফাঁকের তো এবারে ফুয়া কইলিয়া না বা হতাইন হইতা কেন সরম লাগতো, এ বাস্তব না বাস্তব। স্ত্রীর কাছে যাওয়ার আগে মেসওয়াক করতে হবে, ব্রাশ করতে হবে, বাজার থেকে আসছেন গোসল করতে হবে, আতর গোলাপ লাগাইতে হবে, সেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর একসাথে বসবেন, খাওয়া দাওয়া করবেন, কথাবার্তা বলবেন, আল্লাহর রহমত সেখানে নাজিল হবে। এই উতবা তাকে খুশি করার জন্য টাকা পয়সা ছিল তো, উতবার ধনী ছিল। হ্যাঁ, আমার রসুল যখন তাইবের ময়দানে রক্তাক্ত হয়ে যখন যায়েদ বিন হারেসকে নিলেন, তখন উতবার একটা বাগানের মধ্যে ঢুকে গিয়েছিলেন, সেখানে বসেছিলেন এবং আমার রসুলের পাকের জন্য সেখান থেকে খেজুর এই আঙ্গুর পাঠানো হয়েছিল। এই সামান্য খেদমত সে বাগান থেকে করা হয়েছিল। সুবহানাল্লাহ। তো এর 4 জন বউ দামি দামি আতর কিনে, কি জন্য? তাকে একটু খুশি করার জন্য। এখন বউদের এই মনে শান্তি নেই, কিরে কি হইল,
বলে এত আতর দামি দামি আতর কিনি, বলে যে কিন্তু উদ্বার দাড়ি থেকে যে ঘ্রাণটা বের হয়, বলে যে এই ঘ্রাণের তার এই দাড়ির সাথে আমাদের কাপড় লাগলে আমাদের কাপড় পর্যন্ত ঘ্রাণ হয়ে যায়। এই এত দামি আতর উদ্বা পাইছে কই? আমরা এত দামি দামি আতর কিনে তাকে খুশি করার জন্য, কিন্তু সে আমাদের ঘরে আসলে তার ঘ্রাণ তার আতরের সামনে আমাদের আতরগুলাকে আর খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বউ 4 জন মিলে বলে আজকে একটু জিজ্ঞাসা করবো তাকে, এই আতর সে কোন বাজার থেকে কিনে, এই আতর সে কোন বাজার থেকে কিনে? সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি খারাপ লাগতেছে? অধৈর্য হচ্ছেন নাকি? আমি বানিয়ে কথা বলি না বাবা, ছোট হুজুর টুকটাক যতটুকু পড়ি সেখান থেকে কথা বলি ইনশাআল্লাহ, ওইটা নিশ্চিত থাকতে পারবেন। গুনাহগার হলেও ভেজাল জায়গা, ভেজাল কিছু শোনাবো না, আসল বলবো, অতটুকু বিশ্বাস রাখতে পারেন। এই 4 জন বউ উদ্বাকে দলল, উদ্বা একটা কথা বলেন, আপনি কোন বাজার থেকে আতর কিনেন? এত আতর আমরা এত ধরনের কিনলাম, আপনি আমাদের ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে মনে হয় আপনি আতরের ডিব্বা থেকে গোসল করি, আতর লাগাই দেন, আতরের ডিব্বা থেকে গোসল করি মনে হয় আমাদের ঘরে ঢুকলেন। এই আতর কিনছেন কোত্থেকে আপনি? সুবহানাল্লাহ। উদ্বা বলে আমি ছোটবেলায় বা যৌবনে অসুস্থ হলাম, গরম পরে আমার শরীরের ভিতর থেকে কালো এক ধরনের পদার্থ বের হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে। আমি আর দেরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলাম। হয়তো তখন আমার রাসূল নবুয়ত জাহের করেন নাই, নিজেকে রিসালাতের দাওয়াত মানুষকে দেন নাই, নবুয়তের আগের ঘটনা হতে পারে, কারণ নবুয়তের পর হলে তো সে রাসূলের কাছে যাবে না, উদ্বাত নবীর কাছে যাবে না। কাফের দেখেন রাসূল পাক রিসালাতের বয়ান দেওয়ার আগের হয়তো ঘটনা, সে গেছে নবীর কাছে গিয়ে বলে মুহাম্মদ যদি কোনো ব্যবস্থা থাকে, কারণ আল্লাহ রসুলকে তারা বরকত মঞ্জিত মনে করতেন এবং আব্দুল মুত্তালিব রসুলের পাকের দাদার একটা শরাফত ছিল, সে হিসাবে রসুলের পাক জ্ঞানী ছিলেন, মোতাবারক ছিলেন। তো বলে আমার জন্য যদি একটু শেফার কোনো ওষুধ কোনো ব্যবস্থা যদি হয়। তো কি হয়েছে তোমার? বলে আমার এই রোগ, আমার শরীরে গন্ধ, গরমে আমার শরীর খুব কাহিল অবস্থা, আমি অসুস্থ বিমার। তখন রাসূলের পাক বলতেছেন তুমি কাপড় খুলো। সুবহানাল্লাহ। উদ্বার শরীর থেকে কাপড় খুললেন, উদ্বার শরীর থেকে কাপড় খুলে উদ্বা বলতেছেন আমার রাসূলের হাত একবার আমার বুকের উপর 3টা মালিশ করলেন, আমার ফিটের মধ্যে 3বার মালিশ করলেন। এটার পর থেকে আমি দেখতেছি আমার গোটা শরীর এমনভাবে খুশবোদার হয়ে গেছে, এই খুশবু আর কোনোদিন বন্ধ হয় নাই। তা আজকে যে তোমরা বলতেছো, দেখেন কাফের আমার নবীর শান কিভাবে সত্য প্রকাশ করতেছে, যে তুমি যে আতরের কথা বলতেছো, এই আতর এটা আমি কোনো দোকান থেকে কিনি না। এই যে মুহাম্মদ যে আমাকে মালিশ করেছে পেট এবং পিঠে, আমার বিমার ভালো হয়ে গেছে, আমি সাফায়াব হয়ে গিয়েছি, এবং এই মুহাম্মদের হাতের ঘ্রাণ এই যে আমার পেটের মধ্যে পিঠের মধ্যে পড়েছে, আমার গোটা শরীরটাই খুশবোদার হয়ে গেছে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের খুশবোর বরকতে, বলুন সুবহানাল্লাহ। হাই হাই, কি নবী! जहां में ढूंढा है तुझसे हर सो, कहे न पाया है तुझसा गुलरो, पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू कि मशको अंबर गुलाब क्या है, मैं मस्त हूँ उस नशे में साकी कि जिसके आगे शराब क्या है। सलातुनिया
ব্যাস। এভাবে আমার রসুলের পাকের নাক মুবারক, কান মুবারক, চোখ মুবারক, কদম শরীফ, বতনে আখাত, রসুলের মানকিবাইন, কান মুবারকের বর্ণনা, রসুলের চুল মুবারকের বর্ণনা, রসুলের ঠোঁট মুবারকের বর্ণনা, রসুলের পাকের খানাফিনা, রসুলের পাকের বোল মুবারক, এই যে হাজত, এগুলা প্রত্যেকটা হাদিসে পাকের মধ্য দিয়ে রসুল যা বেমেসাল, এটা মুহাদ্দিসিনে কেরামরা বর্ণনা করে গিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং রসুলকে সেভাবে মোহাব্বত করার, ভালোবাসার, অন্তরে জায়গা দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন। নাকি মসজিদ থেকে বাইরে আমার মতো বললে সূত্র কোনোদিন মিলবে না। আপনার মতো আমার মতো মানে রসুল মানবী আকৃতিতে এসেছেন, বাস এতটুকু। এটা ছাড়া কোনো দিক দিয়েই রসুলের পাকের সাথে আমাদের কি নেই, আমাদের একভাবে দেখার সুযোগ। গুনাহ আছে, এই পারে না সেই পারে না, এইগুলা তো অনেক দূরে, অনেক কুফরি কালামের কথা। স্বাভাবিক আমাদের সাথেও মেসাল দেওয়ার মতো সুযোগ, জবানে এরকম নবীর শানে বলার মতো সুযোগ আমাদের নাই। আমি যে নাই বলতেছি, যদি মিলাইতে পারেন আপনি তারাই আমাকে মিলাই দেন। আমি আপনাকে সময় দিলাম, সুযোগ দিলাম যে এটার সাথে নবীর সাথে মিলে আপনি নিয়ে আসেন। বুঝতে পারছেন কথা? তো যেটা মিলবে না সেটাকে মিলে বলা মানে এটা নবীর সাথে বিয়াদবি করা। এইরকম বিয়াদবি যারা করবে, সাকারাতের বিছানাতে রসুলের পাকের কাছ থেকে তারা সাহায্য সহযোগিতা পাবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি কথা লম্বা করব না। তা এই বিষয় কি, লোকটা যদি বদকার হয়, পাপী হয়, আসমান থেকে যে ফেরেশতা রূহ কবজ করার জন্য আসে, সুদুল ওজুহে মাহুমুল মুসুহু, একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা নাজিল হয়, সাথে করে শক্ত চট নিয়ে আসে। সালা বস্তা আছে না, শক্ত বস্তা নিয়ে কালো চোখ বিশিষ্ট ফেরেশতা তার ঘরের মধ্যে প্রবেশ করে। এই কালো ফেরেশতা গুলাকে দেখে ময়ত তখন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, চোখগুলা বড় বড় করে দেয়, শরীরের মধ্যে ছটফটানি শুরু হয়ে যায়। তখন আজরাইল মালাকুল মউত প্রথমে একবার বলে, রূহ তাড়াতাড়ি দিয়ে দাও। ওই রূহটাকে বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, হে খারাপ আত্মা, খবিস রূহ তাড়াতাড়ি বের হও, আল্লাহর ক্রোধের দিকে বের হও, আল্লাহর রাগটা দেখার জন্য তুমি তাড়াতাড়ি বের হও। এটা শোনার সাথে সাথে ফাতাত্তারি কুফি জাসাদিহি ফায়ানজিউহা কামা ইউনজাউ সুফুদু মিনাস সুফ, এটা শোনার সাথে সাথে এই রূহ শরীরের চতুর্দিকে দৌড়াইতে থাকে। কতক্ষণ ডাইন হাতে দৌড়ায়, কতক্ষণ বাম হাতে দৌড়ায়, কতক্ষণ ডাইন পায়ে চলে যায়, কতক্ষণ বাম পায়ে চলে যায়। রূহ এক জায়গায় স্থির থাকে না। চতুর্দিকে যখন দৌড়ায় তখন আজরাইল বলে, এই এটাকে ধর। ফেরেশতারা ধরে ফেলে। ধরতে ধরতে নখ থেকে চিবাইতে খলকের কণ্ঠনালী পর্যন্ত রুকে আছে। তখন আজরাইল বলে, বাইর কর। যখন বের হতে চায় না আজরাইল, তখন তার বিকট হাত দিয়ে মুখের ভিতর হাত ঢুকাইয়া রুহটাকে টান দিয়ে বের করে। বলুন নাউজুবিল্লাহ। এভাবে বের করে এটাকে চটের মধ্যে পেঁচানো হয়। কিন্তু নেককার বান্দার রূহ জান্নাতের পাত্রে রাখা হয়েছিল, মুআত্তর করা হয়েছিল, খুশবুদার বানানো হয়েছিল। আর খারাপ যেই রূহ, এটাকে জান্নাত থেকে কোনো কিছু আনা হয় না, বরং শক্ত কঠিন একটা জাহান্নামের চট দিয়ে ওই রূহটাকে পেঁচানো হয়। পেঁচাইতে সেটাকে মুহূর্তের মধ্যে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়ার পর যখন আসমানের দরজা খোলার জন্য বলে, তখন রহমতের ফেরেশতা বলে, এটা কার রূহ নিয়ে এসেছ? এটা কার রূহ নিয়ে এসেছ? মা হাজার রুহুল খবিস, এটা কত খারাপ রূহকে নিয়ে আসমানে এসেছ। আজরাইল বলে, কি করতাম? ওই যে জান্নাতের, যে আসমানের রহমতের দরজায় ফেরেশতা আগে যেটা নফসে মুতমাইন্নাকে জান্নাতের জন্য প্রথম আসমান রহমতের দরজা খুলে তুলেছে, এখন খবিস রূহ দেখে সে ফেরেশতা বলে, তাড়াতাড়ি নামিয়ে দাও, তাড়াতাড়ি নামিয়ে দাও। এই আত্মা থেকে তো দুর্গন্ধ বের হয়েছে, গোটা আসমান দুর্গন্ধ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আজরাইল ওই রূহটাকে আর হাতের মধ্যে রাখে না,
ওই চট মোড়ানো রুটাকে প্রথম আসমান থেকে জমিনের দিকে নিক্ষেপ করে জমিন 7 তবক পর্যন্ত ঢাকনা খুলে যায়। এদিকে দেখা যায় যদিও বা মৈয়তকে গোসল দেওয়া হচ্ছে, মৈয়তকে কাফন দেওয়া হচ্ছে, সুদীদেরকে তো আরো ভালো করে দিই আমরা, একবারে দামি এক হতা এত দিবি যে হন্য একবারে 1 নম্বর গো হতে টিয়াওয়ালা তো খাই দে সুদারা বসো খাই দে ঘুষ ফারাদা ডেয়ারে মানুষের কি করছি ওটা কেন ভালো করে দেয়। এখানে দিচ্ছেন ভালো করি, আতর দিচ্ছেন, গোলাপ দিচ্ছেন, দামি কাপড় দিচ্ছেন, কিন্তু অন্তি অবস্থা কি হয়ে যাবে? আর ওইদিকে আল্লাহর আযাব তাকে গ্রাস করে নিচ্ছে। আর যদি নেককার হন, আর যদি ভালো কাজ করেন, যদিও বা দামি কাফন তাকে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, মসজিদের একেবারে দেওয়ালের সাথে লাগাইয়া তাকে কবর দেওয়ার সুযোগ নাই, যেহেতু মসজিদ কমিটির সদস্য না, জায়গা দেয় নাই, রিক্সা চালাইছে, ঠেলা চালাইছে, হয়তো হনডলে দিবেলা গাড়ি বেলা, যদিও বা দুনিয়ার মধ্যে তার জন্য দামি কাফন নাই, সুন্দর একটা জায়গার মধ্যে কবরের ব্যবস্থা নেই। অনেক লোক আছে সন্তান রাখি যেতে পারে নাই, মারা গেছে লাওয়ারিসের মতো, কিন্তু হালাল খেয়েছে, আল্লাহর ইবাদত করেছে, মানুষকে কষ্ট দেয় নাই, যদিও বা তার জায়গা হয়েছে পাহাড়ের গহীন জঙ্গলের কোনো একটা কোণার মধ্যে, কবরস্থানের মসজিদের সামনাসামনি জায়গা হয় নাই, লাশ মাথার মধ্যে কোনো রকম একটা জায়গা হয়েছে। দামি কাফন 3000 টাকার কাফনের কাপড় তার ভাগ্যে জোটে নাই, 400 টাকা 500 টাকা দামের কাফন তাকে দেওয়া হয়েছে। দামি কোনো কাফন গোলাপ তার জন্য ব্যবস্থা হয় নাই, দামি হুজুর গাড়িতে চড়ে এসেও তার হয়তো জানাজার নামাজ পড়ায় নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোমার হক্কানিয়তের হায়াত শেষ হয়েছে, তুমি একটু চেয়ে দেখো। আমার নবী বলে ওই লোকটার দিকে তোমরা চেয়ে দেখো, যদিও বা দুনিয়ার মধ্যে তার জন্য তেমন কোনো ব্যবস্থা নাই গরিব হওয়ার কারণে, আমার আল্লাহর রহমতের পক্ষ থেকে রহমতের ফেরেশতা ঠিকই তাকে জুলুসের সাথে কাফন দিয়ে জান্নাতের আতর গোলাপ দিয়ে রূহটাকে মুআত্তর করে, আপনি যেখানে তাকে কাফন দিবেন দাফন দিবেন সেখানে রূহটাকে ফেরত দিবে, এমনভাবে দোলার মতো সাজাইয়ে রাখবে। মৃত্যু যখন হয়েছে, মৃত্যুর পরেও কবর তার জন্য নুরানি হবে, নিয়ামত ভোগ করবে। আবার কিয়ামতের দিন ফুৎকারের সময় উঠে আমার রসুলের সাথে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আহলে সুফার লোক, উহুদের যুদ্ধে অনেক সাহাবী মারা গেছে, কাপড় নাই কাফন দেওয়ার জন্য, কাপড় নাই কাফন দেওয়ার জন্য। কাপড় মাথা দিয়ে গুললে পা দেখা যায়, কিতাবুল মাগাজির হাদিস আছে, পা গুললে মাথা দেখা যায়, মাথা গুললে পা দেখা যায়, পা গুললে মাথা দেখা যায়। আমার নবী বলে পা দেখা যাক, মাথাটা ঘুরে তাকে কবরের মধ্যে দাফন করো। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে হয়তো তাদের কাপড়ের অভাব ছিল, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি কাপড় কবরে যাওয়ার সাথে সাথে তাদের জন্য ব্যবস্থা করা হয়। আর যে সুদ খায়, ঘুষ খায়, এলাকার মধ্যে চুগলখড়ি করে, মানুষের জায়গা জমিন আত্মসাৎ করে, আর রাস্তার মধ্যে হাঁটি হাঁটি যুবকদের ঈমান চুরি করে, রসুলের শানে বেয়াদবি করে, ওলি আল্লাহর বিরোধিতা করে, এই ধরনের লোক যদি হয়, হয়তো আপনি মসজিদের দেওয়ালের সাথে কুরে কবর দিয়েছেন। মনে করেন দা হতে প্রত্যেকদিন হদ হুজুরে জিয়ারত করে, হদ হুজুরের নজর পড়িব তো বললেই তার খবর উঠবি খাই দেশুত গজ্জিতে বিয়াকিন যার গই এবারে মসজিদুল্লাহ লাগাই দিতে কিনলে পয়সা আছে দেখ রক্ষা পাবার সুযোগ নাই। হদ হুজুরের নজর পড়লে বিসমিল্লাহ হতে মিকে পরিবার লাই খড় লাগাই দিয়ে মসজিদের দেওয়াল দিয়ে এবারে জান্নাত যাবে বললে তাড়াতাড়ি। বন্ধুরা আমার, যদিও বা তাকে একেবারে দেওয়ালের সাথে লাগাই দিয়েছেন, নিয়ামতের ভিতরে ঢুকাই দিয়েছেন, আমার আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় তাহলে তো মাফ। কিন্তু আমার আল্লাহ যদি পাকড়াও করে, যাকে দামি কাফন দিয়ে সাজিয়ে দিচ্ছেন, ভালো মানের বিদেশি কাপড় যাকে লাগিয়ে দিচ্ছেন, হ্যাঁ, ভালো দামি গাছ দিয়ে যাকে কবরের মধ্যে শোয়াই দিচ্ছেন, কিন্তু দুনিয়ার মধ্যে যদি নাফরমানিমূলক কাজ করে, ওই রুহটাকে জাহান্নামের চট দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া আসমান পর্যন্ত তোলা হবে, সেখান থেকে ধিক্কার করে, তিরস্কার করে, ঘৃণা করে আসমান থেকে জমিনের 7 তবক নিচে পর্যন্ত ফেলে দিবে। কবরের মধ্যে সে আযাবের জন্য অপেক্ষা করবে। নেককার কোনে তাড়াতাড়ি বলবে আজ্জিলুনি আজ্জিলুনি, ও ভাই বন্ধু দেরি করিস না,
আমার রসুল আমার জন্য অপেক্ষা করতেছে, আমার আল্লাহ আমার দিদারের জন্য অপেক্ষা করতেছে, আমি আমার আল্লাহর দিদারের জন্য অপেক্ষা করতেছি। জোহরে ইন্তেকাল করেছে, বাইরা তাড়াতাড়ি আসরের সময় দিয়ে দে। মইয়ত নেককার হলে যদিও বা আমরা তার কথা শুনি না, সে মইয়ত বলতে থাকে আজ্জিলুনি আজ্জিলুনি, আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, কবরে তাড়াতাড়ি দিয়ে দাও, আমি আমার রসুলের সাথে মোলাকাত করব। ফাদখুলি ফি ইবাদি, যত রূহ নফস আত্মা মুতমাইন্না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই ভালো রূহগুলো আমার জন্য অপেক্ষা করতেছে, আমাকে মোবারকবাদ জানাচ্ছে, তাড়াতাড়ি কবর দিয়ে দে। আর যারা খারাপ লোক ওই কাচিয়ার মধ্যে বলে বসে বসে তারা কাঁদে, ওয়াইহা ওয়াইহা, আর আমাকে কোথায় নিচ্ছ, কোথায় নিচ্ছ, আমাকে আরেকটু ঘরের মধ্যে রাখো, আমাকে আরেকটু ঘরের মধ্যে রাখো, আমাকে তাড়াতাড়ি জাহান্নামের কবরের ভিতরে দিও না, আমার ভয় করে। আযাবের ফেরেশতা আমাকে পিটানোর জন্য অপেক্ষা করতেছে, নাউযুবিল্লাহ। বাস, আজকে আর কথা না বলি। সুতরাং ভালো হওয়ার সুযোগ আছে, ভালো হওয়ার হাত যতটুকু বাড়াইছেন ততটুকু গুটাই নেন। গীবত যতটুকু করছেন তোবা করে গীবতগুলা নিজের ভিতরে গিলে ফেলেন, নিজের ভিতরে দোষ কি আছে ওইগুলা তালাশ করে নিজে শুদ্ধ হই। এটা যদি করতে পারি, আমি আপনি যেদিন সাকারাতের বিছানায় পড়বো, মালাকুল মউত পাগড়ি পরে আতর গোলাপ নিয়ে জান্নাতের ফেরেশতা নিয়ে আমাদের ঘরে আসবে। সুতরাং এই দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, এত তোষামদির দুনিয়াও আমাদের নয়, যেখানে দুনিয়াতে সন্তান মা বাবাকে ভুলে যাচ্ছে, ভাই ভাইকে ভুলে যাচ্ছে, আত্মীয় স্বজন ঘরে আছে, যতক্ষণ মুরগির গোস্ত আর গরুর গোস্ত দিয়ে খাওয়াইতে পারবেন ততক্ষণ, যেখানে দুনিয়াতে শেষ হয়ে যাচ্ছে সব, সেখানে এই দুনিয়াতে আর কিছু আশা করিয়েন না। যদি কিছু আশা করতে পারেন আল্লাহর কাছে আশা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর কাছে আশা করেন। যে নবী দুনিয়াতে এসেছেন, জবান নড়তেছে, আব্দুল্লাহ বলতেছে আমি শুনতেছি, উনি বলতেছেন রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলো আমাকে দিয়ে দাও। উমর আল ফারুক বলতেছেন যখন নবীকে শোয়াই দিলাম, ইয়াতাহাররাকু লিসানু, নবীর লেসান নড়তেছে, দানাইতু উযুনি, আমি আমার কান নবীর জবানের সাথে লাগাইলাম, সেখানে আমার নবী বলতেছে আল্লাহুম্মা ফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করে দাও। যে নবী দুনিয়াতে এসেছেন উম্মত বলতে বলতে, যাবার সময়ও বলতেছেন কেঁদে কেঁদে উম্মত বলতে বলতে, মুহাব্বত যদি করতে হয় সেই নবীকে করেন, কাজে আসবে। এই জায়গা সম্পদ আবি যাবি, সাদাবাজি, মারামারি, লাফালাফি, কুদাকুদি, এগুলি থেকে বা এগুলির পিছনে না দৌড়াইয়া যিনি বেমেসাল নবী, ওনার আদর্শের মধ্যে যেন আমরা কুরবানি হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, হেদায়েতের উপর থাকার তৌফিক দান করুন। আসন্ন ঈদে মিলাদুন নবী রবিউল শরীফে যাবতীয় প্রস্তুতি সহ সার্বিক সবকিছু আমরা মুহাব্বতের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত আলাইকুম।